দেখুন, এমনটা নয় যে আপনি প্রোডাক্টিভ কাজ করতে চান না। আপনি চান যে আপনার লাইফ ইমপ্রুভ হোক। এটার জন্য হয়তো আপনি অনেকবার রুটিনও সেট করেছেন, অনেক সাহস করে হয়তো অনেকগুলো বইও কিনে ফেলেছেন, কিন্তু কখনো কোনো একটা বই পড়ে শেষ করতে পারেননি। কিন্তু সেই আপনি ঠিকই সারা রাত জেগে আপনার ফেভারিট ওয়েব সিরিজ দেখে শেষ করে ফেলেছেন। এখানে আমি আপনাকে নিয়ে মজা করছি না, আমি এই বিষয়গুলো নিয়ে এজন্য কথা বলছি কারণ আমি আপনার ভালো চাই। আমি চাই যেন আপনি এই ডোপামিন ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারেন। আপনি যে এগুলো করছেন এটার পিছনে একটা সিম্পল রিজন আছে। দেখেন, আমাদের কাছে একটা কাজ খুবই সহজ লাগে আর একটা কাজ খুবই কঠিন লাগে, বাট স্টিল আমরা সেটাই করি যেটা আমাদের কাছে ইজি মনে হয়। এই দুইটা কাজের মধ্যে কিন্তু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এনার্জি লাগে। এটার মেন রিজন হচ্ছে আমাদের ব্রেইনে একটা নিউরো ট্রান্সমিটার আছে যেটা কিনা আমাদের ব্রেনকে কন্ট্রোল করে, আর সেটা হচ্ছে ডোপামিন। আপনি যা কিছুই করেন না কেন সেটা করেন আপনার ডোপামিন রিলিজ হওয়ার কারণে, আর এটার পাল্লায় পরে আপনি আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলছেন, কিন্তু আপনি বুঝতেও পারছেন না। আপনি আপনার সময়কে অহেতুক কাজে নষ্ট করছেন যেটার আসলে কোনো মূল্যই নেই। একটা জরিপে দেখা গেছে যে যারা মোবাইল ফোন নর্মাল ইউজ করে তারা প্রায় দিনে 8,000 বার স্ক্রিনে টাচ করে। এর মানে যারা খুব ব্যস্ত তারা তাদের ফোনের স্ক্রিনে 16,000 বারের বেশি স্পর্শ করে। প্রযুক্তি নামক একটি জিনিস যার সাহায্যে আমাদের সবচেয়ে কঠিন কাজগুলিও সহজ করা যায়, কিন্তু আজ এটার এত নোংরা ব্যবহার করা হচ্ছে যার কোনো সীমা নেই। স্মার্টফোনের প্রচলন না হওয়ার আগ পর্যন্ত মানুষের কোনো সমস্যা ছিল না। ফোন দিন দিন যত স্মার্ট হয়ে উঠছে, মানুষ দিন দিন তত বোকা হয়ে উঠছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। একজন মানুষ প্রতিদিন তাদের ফোনে প্রায় 5 ঘন্টা সময় ব্যয় করেন। যদি আপনি ভাগ্যবান হন আর 50 বছর বেঁচে থাকেন এবং আপনি যদি এভাবে ফোন ব্যবহার করতে থাকেন, তার মানে আপনি আপনার পুরো জীবনের 10 বছর 4 মাস শুধুমাত্র আপনার ফোনে কাটিয়ে দিচ্ছেন। স্টিভ জবস আইফোন তৈরি করে পুরো বিশ্বতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। 1 বিলিয়নেরও বেশি আইফোন বিক্রি হয়েছে, কিন্তু তিনি কখনোই তার সন্তানকে আইফোন ব্যবহার করতে দেননি। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ সারাদিন ফেসবুকে সময় দেন না, কারণ তিনিও জানেন যে এটি সম্পূর্ণ বাজে নেশা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, সোশ্যাল মিডিয়ার যত অ্যাপ আছে এরা সবাই তাদের নিজেদের অ্যাপকে আকর্ষণীয় করার চেষ্টা করছে যাতে লোকেরা এই অ্যাপ্লিকেশনটিতে আরো বেশি সময় ব্যয় করতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের 95% মানুষ ঘুমানোর আগে তাদের ফোন ব্যবহার করে। এই পুরো পৃথিবীতে অনেক ধরনের এডিকশন আছে। কেউ ফেসবুকে আসক্ত, কেউ হোয়াটসঅ্যাপে আসক্ত, কেউ ইনস্টাগ্রামে আসক্ত, কেউ ইউটিউবে আসক্ত, কেউ স্মার্টফোনে আসক্ত, কেউ সিগারেটে এবং কেউ মদের নেশায় আসক্ত। কিন্তু মনে রাখবেন, সিগারেট শুধুমাত্র আপনার ফুসফুসের ক্ষতি করবে, কিন্তু স্মার্টফোন আপনার সারা জীবন নষ্ট করে দিবে। একটা সময় আমরা ব্রিটিশদের দাস ছিলাম, আজ আমরা নোটিফিকেশনের দাস। একটা মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি না করে সেটি ছেড়ে দিয়ে সে ফেসবুক, ইনস্টাগ্রামে ব্যস্ত। সে মানুষকে দেখাতে চায় যে সে কতটা স্মার্ট। আর আমরা এমন মানুষ যে কেউ কিছু একটা পোস্ট করলে আমরা নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে সেটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এমনকি আমরা জানিও না যে সেই পোস্টটি বা সেই বিজ্ঞাপনটি কোনো কাজে আসে কিনা। 95%-এরও বেশি লোক যখন তারা ফেসবুক ইউজ করছে, কোনো কিছু কপি করে পোস্ট করছে, তখন সে নিজেও জানে না যে আসলে এটা সত্যতা কতটুকু। আমি মনে করি আপনিও তাদের মধ্যে একজন। কিছু লোক আছে যারা প্রতি 15 মিনিটে তাদের ফোন চেক করে, আর অনেক সময় আমরা কোনো নোটিফিকেশন ছাড়াই এবং কোনো কারণ ছাড়াই আমাদের ফোন চেক করি শুধু ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়েছিল বলে। আপনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, ইনস্টাতে একটি গল্প পোস্ট করেছেন, হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন, আপনি কতগুলি লাইক পেয়েছেন, লোকেরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে, বারবার আমরা তা ফেসবুক, ইনস্টাগ্রামে ঢুকে চেক করি এবং ঘন্টার পর ঘন্টা কাটানোর পরে ফিরে আসি। ইনফ্লুয়েন্সাররা ফটো, ভিডিও সেগুলি কি এত সুন্দরভাবে তৈরি করে যা তার জীবনের বাস্তবতা থেকে একেবারে আলাদা, এবং তারপরে সেই ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং দেখায় যে সে কতটা ভালো এবং সুখে আছে আর আপনি কতটা খারাপ আছেন। সোশ্যাল মিডিয়া 99% ভুয়া। এখানে 90% মানুষ ভুয়া ভিডিও তৈরি করে আপনাকে এক মিথ্যা হ্যাপিনেস দেখাচ্ছে। কেউ আপনাকে তাদের বাস্তবতা দেখাবে না। আপনি যদি পর্দার পিছনে তাকান, প্রতিটি মানুষ তার জীবনের অসুবিধার সাথে লড়াই করে, প্রতিটি মানুষ কাঁদে এবং আপনি
আপনি তাদের ছবি ভিডিওর সাথে নিজেকে তুলনা করে এই নকল জগতে যত বেশি প্রবেশ করবেন তত বেশি আপনি নিজেকে আঘাত করবেন। একটা মানুষকে আমরা চিনি না, জানি না, তারপরেও আমরা তার ফটো ভিডিও আপলোড হওয়ার জন্য বসে থাকি এবং আমরা আমাদের জীবনের কাজ সময় দুইটাই নষ্ট করছি, যার আসলে কোনো ভ্যালু নেই। যাদের আমরা ভালোভাবে চিনিও না তাদের জন্য কেন আমরা এত কিছু করি? সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় যখন একজন মানুষ আমাদের চেয়ে খারাপ অবস্থায় বা খারাপ দেখায় তখন আমরা তার সাথে নিজেকে তুলনা করি এবং নিজেকে ভালো মনে করি, এবং যখন কোনো ব্যক্তি আমাদের চেয়ে ভালো অবস্থানে থাকে তখন আমরা তার সাথে তুলনা করে নিজেকে খারাপ ব্যর্থ মনে করি। দেখেন, আপনি কারো চেয়ে ভালো নন, কারো চেয়ে খারাপও নন, আপনি যেমন আছেন তেমনই মহান। যে ব্যক্তি অনলাইন জগৎটিকে বাস্তব হিসেবে গ্রহণ করবে সেই বিষণ্ণতায় ভুগবে। লোকেরা সমস্যাগুলিকে সমস্যা হিসেবে বিবেচনা করে যা আসলে সমস্যা নয়, এবং যেগুলি আসলে সমস্যা সেগুলির দিকে কেউ মনোযোগ দেয় না। কেন? কারণ আমরা এইসব ফালতু নিউজ এবং মানুষ দেখানো জগৎ থেকে বের হতে পারছি না। একটি গবেষণায় দেখা গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম তুলনায় অনেক বেশি আবেগ অনুভূতি বাড়াচ্ছে এবং তুলনামূলক আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। দেখুন, এই পৃথিবীতে সব ধরনের মানুষ বাস করে। আমরা একটি তরবারির সাথে একটি সুইকে তুলনা করতে পারি না, কারণ একটি সুইয়ের নিজস্ব বিশেষ কাজ আছে যা একটা তরবারি করতে পারে না, এবং একটি তরবারির নিজস্ব বিশেষ কাজ আছে যা একটি সুই করতে পারে না। অতএব আমরা একটি তরবারির সাথে তুলনা করে একটি সুইকে ভালো বা খারাপ বিবেচনা করতে পারি না। বাস্তবের সাথে কৃত্রিম জিনিসের তুলনা করবেন না। যা দেখানো হচ্ছে সবকিছু ফেলে দিন, এবং আমরা যা দেখছি, আমাদের সাথে যা ঘটছে তা হলো বাস্তবতা। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবনের রং তামাশা দেখে, কিন্তু আমাদের জীবনে যা ঘটছে তার উপর আমাদের নিজের জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। অস্ট্রেলিয়ায় একটি গবেষণা করা হয়েছিল এবং সেই গবেষণায় দেখা গেছে যে 10 জনের মধ্যে 9 জন যখন তাদের ফোনের ব্যাটারি শেষ হতে চলেছে তখন সংক্রামিত হতে শুরু করে। দিনে 70,000টিরও বেশি চিন্তা আমাদের মাথায় আসে, এবং আমরা যা দেখি, যা শুনি, যা পড়ি এবং আজ যা দেখছি তার উপর ভিত্তি করে আমরা যেমন দেখি, যেমন শুনি তেমন আমাদের চিন্তা ভাবনা হবে। আমরা চিন্তা ভাবনা যেমন করব তেমনি আমরা ভাববো, আর আমরা যেমন ভাববো আমরা তেমনি কাজ করব, এবং আমরা যেমন কাজ করব তেমনি হয়ে উঠবে। মোবাইল কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে থাকে তাদের অ্যাপ্লিকেশনটিকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলতে পারে, যাতে লোকেরা এটিতে আরো বেশি সময় ব্যয় করতে পারে। এবং মোবাইল অ্যাপ্লিকেশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা যতটা সম্ভব সেই অ্যাপ্লিকেশনটির সাথে লেগে থাকি। তাই আমাদের ভেবেচিন্তে সাবধানতার সাথে এগুলো ইউজ করতে হবে। এটা আমাদের জীবনের অনেক ক্ষতি করছে, এমনকি জীবনকে ধ্বংস করছে। এটা সবাই জানে, এবং এটা জানা সত্ত্বেও মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আমরা যত বেশি সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হই ততই আমরা আমাদের প্রিয়জনের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এটা চক্করে পড়ে আমাদের পরিবার, আত্মীয় স্বজনদের সাথেও ঠিকভাবে কথা বলি না, সময় দিই না। এটার ভিতরে আসলে পর মানুষগুলোকে আপন মনে হয় এবং আপন মানুষগুলোকে পর মনে হয়। ফোন ব্যবহার করা খারাপ নয়, কিন্তু আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন সেটাই হচ্ছে কথা। আপনি হুট করে চাইলে ফোন ইউজ করা বন্ধ করতে পারবেন না বা এটি থেকে সরে আসতে পারবেন না। তাই এটার ভিতরে যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো আপনার সব থেকে বেশি সময় নষ্ট করছে সেগুলোকে আনইনস্টল করে দিতে পারেন এবং আপনার সময়কে বাঁচাতে পারেন, নিজের লাইফে ফোকাস করতে পারেন। এখন ডিসিশন আপনার উপর, ফোন আপনার, স্বাধীনতা আপনার। আশা করি আপনি ভেবেচিন্তে সবকিছু করবেন। ধন্যবাদ সবাইকে।